গুড মর্নিং। এখানে আমি আমার মোস্ট ফেভারিট ব্রেকফাস্ট করতেছি, কফি আর পাস্তা। তারপর আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমার বিকাল পর্যন্ত ক্লাস আর আজকে একটু শপিংয়েও যাব তাই। আর এই ডিমটা তুলতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, ফাইনালি তুলতে পারছি। তারপর আমি একটা রুটি আর মাংস অ্যান্ড ডিম খেলাম। তারপর একটু সিনারে বসে পড়তেছিলাম, একটা ম্যাগাজিন পড়তেছি। তারপর হুট করে দেখি এত বৃষ্টি হচ্ছে, একটু আমি বারান্দায় গিয়ে বৃষ্টি দেখলাম, অনেক ঝুম বৃষ্টি ছিল। ভালোই হয়েছে, কারণ এত গরম ছিল, বৃষ্টিটা হয়ে অনেক শান্তি লাগছে। তারপর একটা ক্লাস ছিল, ক্লাস করলাম। ক্লাস করে আমি একটু এটিএম বুথে গিয়ে ক্যাশ আউট করলাম। মানে আমি যেহেতু শপিংয়ে যাবো, একটা জুতো কিনছি। আসলে আমরা একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছি, বেস্ট ট্যুর, সেজন্য আর কি একটু টুকিটাকি সানগ্লাস কিনেছি আর একটা ঘড়িও কিনেছি, ঘড়িটা পরে দেখাবো। এই তো এই ঘড়িটা কিনেছি। তারপর আমরা একটা জায়গায় খেতে যাচ্ছি, একদম গ্রাম সাইডে, ওখানে কালাভুনা বিক্রি করে, অনেক মজা। রাজশাহী তো কালাভুনার জন্য বিখ্যাত, যেখানে যাবেন ওখানে মানে রাজশাহী মানুষের কাছে স্পেশাল খাবার মানে কালাভুনা। আমরা এখানে একটা 360 টাকার প্যাকেজ নিয়েছিলাম, মাংসটা অনেক মজা ছিল। এটাকে গরুর ভাজা মাংস বলে আর কি। আমি তো অনেকগুলো ভাত খেয়েছি, অলমোস্ট 1.5 প্লেটের মতো ভাত খেয়ে ফেলছি। খাওয়ার পর একদম পেট পুরো ভরে গিয়েছিল। তারপরে তো আমরা বিল দিলাম, বিল দিয়ে চলে গেলাম। ওই দিন আসলে হাটবার ছিল, এটা তো যেহেতু গ্রামের একটা বাজার, এখানে শুধু একদিনই, সপ্তাহে একদিন নাকি 2 দিন হাট বসে। তো আমি এখান থেকে অনেক সস্তায় পেঁয়াজ কিনেছি, বিভিন্ন সবজি কিনেছি আর এখানে খাবার কিনেছি। তারপর বাসায় এসেছি, ফোনে চার্জ ছিল না আর ক্লিক দিতে পারিনি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।